এই গল্পটা এমন এক বাবা মেয়ের গল্প যা দেখে সবার গা শিউরে উঠবে। ফার্স্ট অফ অল আমরা এক মেয়েকে দেখতে পাই, মেয়েটার নাম হচ্ছে রোজ। তো রোজ খুব ছোট থাকাতেই তার বাবার সাথে জঙ্গলে গেছিল পিকনিকে বেড়াতে। তো রোজের বাবা একজন ডক্টর, যার জন্য তাদেরকে শহরেই থাকতে হয়। তো রোজ শহরে থাকলেও তার মন জঙ্গলেই পড়ে থাকে। তো আমরা দেখতে পারি বাঘ ও মানুষের বন্ধুত্বের রোমাঞ্চকর এক গল্প। তো রোজ যেহেতু ছোট, এরপর সে একটা প্রজাপতি দেখতে পায়। সেই প্রজাপতির পিছনে ছুটে সে জঙ্গলের ভিতরে চলে যায়। ততক্ষণে একটা কালো বাঘের ছানা তার পিছনে যায়। তো রোজ যেহেতু খুব ছোট, সে অনেক ছোটাছুটি করার পর যখন প্রজাপতির দেখা পায় না, সে দেখতে পারে একটা কালো বাঘের ছানা সে ওখানে বসে আছে। এরপর রোজ ছানাটার কাছে যায়। ছানাটা একটা ভেলার উপরে বসেছিল। এরপর ভেলাটা নদীর উপরে ভাসতে থাকে। তারা দুজন খেলাধুলা করতে করতে ভেলাটা অনেকখানি দূরে ভেসে চলে যায়। এদিকে রোজ ও রোজের বাবা মা খুঁজতে খুঁজতে তাদের দেখা পায়। এরপরেই তারা জঙ্গল থেকে চলে আসে। চলে আসার অনেক দিন পেরিয়ে গেলেও আমরা দেখতে পারি রোজ অনেক বড় হয়ে যায় এবং পশু পাখিদের উপর অনেক ভালোবাসা জন্মে যায়। তো রোজ একদিন বাসায় ডয়ারে একটা পুরনো খাম দেখতে পায়। সেই খাম যদি রোজ খুলে দেখে তো তার মায়ের চিঠি সে দেখতে পায়। তার মায়ের সেই পুরনো চিঠি পড়ার পর ডয়ারের সকল কাগজ সে ঘাটাঘাটি করতে থাকে। জঙ্গলে তাদের বাড়ি ছিল, সেই ছবিগুলো সে খুঁজে পায় এবং তার বাবার সাথে কথা বলে বুঝতে পারে তার মা এখনো বেঁচে আছে। এরপর সে ওখান থেকে চলে যায় এবং তার মার কথা তার অনেক মনে পড়তে থাকে। তো এরপর রোজ তার বাবার কাছ থেকে চলে যায় এবং অনেক কষ্ট পায়। সে একা যেতে চাইলেও তার বেস্ট ফ্রেন্ড রেয়ানা তাকে একা যেতে দেয় না। রেনাও রোজের মাকে খুঁজতে রেনার সাথে জঙ্গলে যায়। অনেক জার্নির পর তারা ওখানে পৌঁছালে দেখতে পায় কালো একটা বাঘ তাদের গাড়ির পেছনে দৌড়াতে থাকে। সেই ছোট্ট ছানাটা রোজকে দেখে চিনতে পারে ও রোজও তাকে দেখে চিনতে পারে। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলে অপরদিকে দস্যুরা গুলি ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে রোজ সামনে একটা নদী দেখতে পায়। তারা দুজনেই সেখানে ঝাঁপ দেয় ও সাঁতরাতে সাঁতরাতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়। তারা অনেক ক্লান্ত হয়ে গেলে দস্যুরা বাঘটাকে দেখতে পায় ও রোজের সামনেই তারা বাঘটাকে গুলি করে দেয়। এরপর রোজ অনেক জোরে জোরে চিল্লাতে থাকে ও রোজের সামনেই তারা বাঘটাকে জালে আটক করে ফেলে। অন্যদিকে রোজের বন্ধু রেয়ানা লুকিয়ে লুকিয়ে তার ফোনে সবকিছু ভিডিও করতেছিল। সে তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায় রোজকে সাহায্য করার জন্য। সে খুব দ্রুত সেখান থেকে জঙ্গলীদের কাছে সাহায্যের জন্য যায়। সাহায্য না পেলে সে খুব তাড়াতাড়ি একটা টিভি চ্যানেলে যান ও আমরা দেখতে পারি রেয়ানা সেখানে চলে আসে ও তার হাতের ফোন বের করে সেই ভিডিওটা সবাইকে দেখান ও তার বন্ধুর জন্য সবার কাছে সাহায্য চান। এরপর রেয়ানা সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ও পুলিশ তাদেরকে আটক করে ফেলে। রেয়ানা অনেক ছোটাছুটি করার পর সফলতার মুখ দেখে অনেক খুশি ও আনন্দিত হয়। তো এরপর রোজ ও বাঘটাকে রেয়ানা মুক্ত করে দেয়। বাঘটা একটু সামনে গিয়েই রোজের জন্য অপেক্ষা করে। রোজের বান্ধবী রেয়ানা তাকে বেস্ট অফ লাক জানায় আর আমরা দেখতে পারি রোজের বাবা তার ভুল স্বীকার করে নেয়। আর আমরা দেখতে পারি মুভিটা এইখানে সমাপ্ত হয়ে যায়।